ভালো লাগে না শ্বশুর বাড়ি, ভালো লাগে না বাবার বাড়ি, তাই তো আমি ট্রেনে করে ফ্যামিলি নিয়ে কোথায় চলে গিয়েছি। হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মৃধা বলছি, চলে এসেছি আপনাদের সাথে। প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখতে পেয়েছেন আমি ট্রেনে করে চলে যাচ্ছি বহুদূর। তবে আমি একা না, সাথে ফ্যামিলি ছিল। ফ্যামিলি উইথ ট্রেন জার্নি অসাধারণ। যারা যারা ট্রেন জার্নি পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সংসারে থাকতে থাকতে বাবার বাড়িতে বেড়াতে আসি, বাবার বাড়ি তো ভালো লাগে না, তাই হুট করে প্ল্যানিং আপুর বাসায় চলে যাব। অবশ্য আমরা যারা গৃহিণী তাদের কিন্তু মাঝে মাঝে ছুটি খুবই দরকার। তাই তো ফ্যামিলি নিয়ে আম্মুর সাথে চলে গিয়েছি বড় আপুর বাসায়। অনেক মজা হয়েছে, আর কী কী করেছি সব কিছু আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করলাম। এই যে দেখতে পাচ্ছেন, এটি ছিল সকালবেলা। আমি খুব লেটে ঘুম থেকে উঠি, যেহেতু অনেক জার্নি করি। জার্নি করার পর হচ্ছে সিঙ্গারা, সাথে চা, আর সাথে যদি বোনেরা ফ্যামিলির সবাই থাকে তাহলে তো আর কোনো কথাই না। তারপর প্ল্যানিং করলাম এখানে এসে বাসা বসে থাকলে হবে না, চলো আমরা বাইরে চলে যাই। তাই আমি আর আমার বড় আপু চলে গিয়েছি। আজ বেলি স্টার চলে এসেছি আমরা। আপু কিছু কেনাকাটা ছিল বাচ্চাদের জন্য, টুকিটাকি কেনাকাটার পর চলে এসেছি ফুল বাগানে। এই ফ্লোরটাতে শুধু ফুল আর ফুল ছিল, যেদিকে তাকাচ্ছে ফুলের বাগান। ফুল বাগান কিন্তু কোনো গ্রাম নেই, কিন্তু চোখের সৌন্দর্য অসাধারণ। তারপর আমার বড় আপু কিছু ফ্লাওয়ার বুক নিয়ে নিয়েছে। বাইরে বের হবো আর ফুচকা খাবো না, এটা তো হয় না, তাই চলে গেলাম দুই বোনে ফুচকা দোকানে। পেট ভরে মন ভরে ফুচকা খেয়ে নিয়েছি, আর ফুচকাগুলো অসাধারণ ছিল। ফুচকা পছন্দ করে না এমন বাঙালি মেয়ে আমার মনে হয় না নেই। যাই হোক, ফুচকা কমপ্লিট করে পরে চলে গিয়েছিলাম বাসায়। আমি অনেক টায়ার্ড ছিলাম। বাইরের প্রকৃতিটা অসম্ভব সুন্দর ছিল। এটা হচ্ছে বিকেল মুহূর্ত, বিকেল মুহূর্ত না, সন্ধ্যার আগ মুহূর্ত। আমি লাঞ্চ করছি সন্ধ্যায় বলতে পারেন। বাসায় এসে আগে লম্বা একটা ঘুম দিয়েছি, তারপর উঠে লাঞ্চ করেছি। তারপরে ড্রয়িং রুমে চলে গিয়েছি, দেখতে পাচ্ছিলাম যে আপু টিভি দেখছে। এরপর একটা মজার বিষয়, আম্মু চলে আসে। আর আম্মু যে কিছু রোমান্টিক সিন দেখতে পারে, পরে আমাদেরকে দুষ্টুমি করে বকাঝকা করছে। ও হিন্দি সিনেমা বা হিন্দি গান টোটালি পছন্দ করে না। আবার আম্মু মডার্ন, ঠিক আছে, কিন্তু খুবই পছন্দ করে ভারতীয় বাংলার যে গানগুলো, দেব, চোরস্টি, জিৎ, ওদের গান অনেক পছন্দ করে। তারপর রান্নাঘর থেকে আমাকে আমার বড় আপু ডাক দেয় যে ডিনারে কি খাবো না খাবো। আমি বলছি অনলি আমার গরুর মাংস হইলেই হবে। আপু মাংসটা ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে আমরা সবাই ফ্যামিলি নিয়ে বাইরে চলে গিয়েছি। আপুরা ঢাকার যে এরিয়াতে আছে সেখানে হাজি বিরিয়ানি থেকে শুরু করে বিসমিল্লা কাবাব, এ টু জেড সব মজার মজার বিখ্যাত খাবারগুলো পাওয়া যায়। বিসমিল্লা কাবাব আমরা খাবার দাবার খেয়ে আম্মু, আপু, আমার ছোটো ভাই বোন বাসায় চলে যায়। আমি, আমার বড় ভাইয়া, বড় আপু মিলে হচ্ছে একটু টিএসসিতে চলে যাই, কিন্তু গিয়ে কোনো লাভ হয়নি। ওটাই ফাঁকা ছিল, বাদামওয়ালা আইসক্রিমওয়ালা কোনো কিছুই ছিল না, একটু মজা পাইনি। সরকার চেঞ্জ হতে হতে বাংলাদেশের সব কিছু চেঞ্জিং। যাই হোক, পরে আমরা বাসার দিকে রওনা দিলাম। রাস্তাটা পুরো ফাঁকা ছিল, কারণ তখন রাতের 12টা অলরেডি। টিএসসি উপভোগ করতে না পারলেও আমি কিন্তু রাস্তাটা উপভোগ করতে পেরেছি। বাসায় ফেরার সময় সবাই আমরা আইসক্রিম নিয়ে নিয়েছিলাম। হে এভরিওয়ান, আপনাকে বলছি ভিডিওটি কন্টিনিউ করছেন নিশ্চয়ই, কমেন্ট লাইক কিছুই করেনি, প্লিজ লাইক দিয়ে কমেন্ট করে যাবেন। এটি ছিল ডিনারে, মাঝখানে অনেক মজা করেছি, সব কিছু তো আর ভিডিওতে দেখানো সম্ভব না। ভেরি সুন নেক্সট ভিডিও নিয়ে আসছি। থ্যাংকস ফর ওয়াচিং।